রাজধানীর আলোচিত শিশু রামিসা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন। বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মামলার নথি অনুযায়ী পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন আদালত। ঘটনার পর থেকেই মামলাটি দেশের বিচারাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং দ্রুত বিচার প্রক্রিয়ায় রায় ঘোষণার পর বিষয়টি আরও গুরুত্ব পায়। রায়ের পরপরই আসামিপক্ষ আইন অনুযায়ী জেল আপিল দাখিল করে। তাদের আইনজীবীরা দাবি করেন, বিচারিক প্রক্রিয়ায় কিছু গুরুত্বপূর্ণ দিক যথাযথভাবে বিবেচনা হয়নি এবং উচ্চ আদালতে ন্যায় বিচার পাওয়া যাবে বলে তারা আশাবাদী। অন্যদিকে রাষ্ট্রপক্ষ বলছে, মামলাটি ছিল অত্যন্ত স্পর্শকাতর ও প্রমাণ নির্ভর। ঘটনার নৃশংসতা ও সাক্ষ্য প্রমাণ বিবেচনায় আদালত সর্বোচ্চ শাস্তি প্রদান করেছেন বলে তারা মনে করেন। এদিকে আইনি বিশেষজ্ঞদের মতে, জেল আপিলের মাধ্যমে এখন মামলাটি হাইকোর্ট বিভাগে যাবে। সেখানে উভয় পক্ষের যুক্তিতর্ক ও নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে। এর পাশাপাশি ডেথ রেফারেন্স শুনানিও চলবে। রামিসা হত্যা মামলার রায় ঘিরে শুরু থেকেই দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। শিশু নির্যাতন ও হত্যার এমন ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত হওয়ায় জনমনে স্বস্তি এলেও আপিল প্রক্রিয়া নিয়ে নতুন করে অপেক্ষা শুরু হয়েছে। আইনজীবীরা বলছেন, উচ্চ আদালতের সিদ্ধান্তই এখন মামলার ভবিষ্যৎ নির্ধারণ করবে। দণ্ড বহাল থাকবে নাকি পরিবর্তন হবে তা নির্ভর করছে আপিল শুনানির ওপর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।